টেকনিক্যাল এডুকেশন দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশের যে শিক্ষা, সে শিক্ষার সাধারণভাবে তিনটি ধারা রয়েছে। একটি ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিস এবং ইসলামী আদর্শের আলোকে এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, যেটি মূলধারায়ও অনেক ভূমিকা রাখছে। আরেকটি সাধারণ শিক্ষা ব্যবস্থা, আর একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এই তিনটি ধারার মধ্যে কারিগরি শিক্ষাকে অনেক লোক বুঝতে পারে না। যদি বুঝতো যে কারিগরি শিক্ষায় আমার সন্তান অথবা আমার প্রতিবেশী অথবা আমার আত্মীয় স্বজনের কোনো ছেলে বা মেয়েকে যদি ওখানে আমি ভর্তি করাতে পারি এবং তারা যদি ওখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারে, তাহলে তারা কিন্তু আর বেকার থাকবে না। এই জিনিসটা আমরা বোঝাতে চাই। সেজন্যই আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা যেহেতু শিক্ষকরা শুধু ছাত্রদেরকেই পড়ান না, সমাজকেও শিক্ষকরা কিন্তু গাইড করেন। আপনাদেরকে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশে এটা কেউ মানে কষ্ট নেবেন না, ছোট বড় সবই কাজ। তারপর উদাহরণস্বরূপ বলছি যে যখন কোনো অফিসে 50-60 জন পিয়ন পোস্টের জন্য দরখাস্ত আহ্বান করা হয় এবং নির্বাচন প্রক্রিয়া শেষে দেখা যায় 50-60 জনের সকলেই অনার্স এবং মাস্টার্স করা, কিন্তু সেখানে কিন্তু কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পিয়ন পোস্টে দরখাস্তও করে না এবং চাকরিও করে না। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।